আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই শোনা যাচ্ছে? বলেন তো আল্লাহর বান্দারা, শোনা যায়? আসসালামু আলাইকুম। আমরা গতকাল ন্যারেশন নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ, এবং সর্বশেষে আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম, আপনারা দেখেছেন। এই প্রশ্নটা আমরা গতকালকে সলভ করেছিলাম, উত্তর করেছিলাম হচ্ছে বি নাম্বার, এবং বাস্তবতা হচ্ছে এখানে শ্যাল থাকবে না, এখানে উইল হবে। এটা টাইপ মিস্টেক আর কি। হ্যাঁ, শোনা যাচ্ছে? থ্যাংক ইউ রুবিনা। ওকে সামান্তা, থ্যাংক ইউ। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওখানে শ্যাল হবে না, সবগুলো ঠিক ছিল। শ্যালের কারণে আমি এই কথা বলছিলাম, হয় উত্তর হবে না, নাহলে বি উত্তর। কিন্তু এখানে শ্যাল হবে না, উইল হবে। 46 বিসিএস এর যে প্রশ্নটা ছিল সেখানে আসলে শ্যাল ছিল না, উইল ছিল আর কি। হ্যাঁ, কথা বুঝাইতে পারছি? শোনা যাচ্ছে? শুরু করব, বলেন। হামিম বিনতে মাদানি, হ্যাঁ এটা আজকের ক্লাস, লাইভ ক্লাস চলতেছে। আপনার মোবাইলে দেখেন মাদানি লাইভ শব্দটা লেখা আছে আর কি। হ্যাঁ, এটা আজকের ক্লাস। আল্লাহর বান্দারা কি শোনা যাচ্ছে? আচ্ছা, শুরু করি তাহলে। আমি গতকালকের লাস্ট প্রশ্নটা নিয়ে আরেকবার বলতেছি। এটা কারেকশন হিসেবে 46তম বিসিএস এ এসেছিল। হ্যাজ সেইড, এটা হচ্ছে প্রেজেন্ট ইন পারফেক্ট টেন্স। হ্যাজ সেইড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলোর কোনো পরিবর্তন হবে না। তবে শ্যাল দেয়া যাবে না, শুডো দেয়া যাবে না, শ্যালও দেয়া যাবে না। পারফেক্ট অ্যান্সার হচ্ছে হি হ্যাজ টোল্ড মি। সেইড টু থাকলে টোল্ড হয়। দ্যাট হি উইল গো আউট, বাট আই উইল স্টে। এখানে কোনোভাবেই শুড দেয়া যাবে না, যাবে না, যাবে না। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আমি 46-এর প্রশ্ন দেখলাম, দেখার পরে এখানে আসলে শ্যাল দিয়ে কোনো বৈধতা নাই, এটা টাইপ মিস্টেক। বিষয় কি মাথায় ঢুকলো আল্লাহর বান্দারা? আসেন আসেন, আমরা আরেকটু সামনের দিকে যাই আর কি। হ্যাঁ, এরপরে কি বলছে, খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আজকে আমরা শিখব। আশা করি আজকে শেষ হবে আর কি। হ্যাঁ, শেষ হবে আশা করি। আচ্ছা, সেটা হচ্ছে বলছে, খেয়াল করে দেখেন, ন্যারেশন সম্পর্কে আরো 4টি কথা না বললেই নয়। আরো 4টা গুরুত্বপূর্ণ কথা আছে, খেয়াল করে দেখেন। সালাউদ্দিন, থ্যাংক ইউ। সেটা হলো 4টির মধ্যে দেখেন কথা ওয়ান। কথা ওয়ানে যেটা বলা আছে, দেখেন কথা ওয়ান দিয়ে বলা আছে, কথা ওয়ান দেখা যাচ্ছে আশা করি আর কি। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে আশা করি। কথা ওয়ানে যেটা বলা আছে, 3টা বিষয় ভালো করে খেয়াল করে দেখেন। কথা ওয়ান বাক্যে বলা আছে, দেখেন গুড মর্নিং, ভাবেন ভালো করে, খুব সুন্দর করে বলা আছে, দেখেন গুড মর্নিং। ইমরান হোসেন, আসলে মাথায় আপনার সমস্যা আছে। 51 লিখছি, 50 লিখে দিব, সমস্যা নাই। ক্লাস করেন না রে ভাই, কবিরা গুণা তো করে ফেলি নাই। যেটা বোঝানোর চেষ্টা করতেছি ভালো করে খেয়াল করে দেখেন। বাক্যে গুড মর্নিং, ইভিনিং, আফটারনুন, খেয়াল করে দেখেন। গুড মর্নিং, ইভিনিং, আফটারনুন, শুভ কামনা যেটাতে আমরা বলি, অথবা গুড লাক থাকলে ইনডিরেক্ট করার সময় সের পরিবর্তে কি হয় জানেন? উইশ অথবা উইস্ট।
সে থাকতে পারে বা সেইড থাকতে পারে, এরপরে উইশ হতে পারে অথবা উইস্ট হতে পারে। খেয়াল করে দেখেন, কথা বুঝাইতে পারছি? আরেকটা হতে পারে গুড নাইট, যখন বিদায় বলবেন, বিদায় বিদায় বন্ধু বিদায়, গুড নাইট গুড বাই, অথবা ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়। ফেয়ারওয়েল মনে আছে আপনাদের এসএসসি পরীক্ষার সময় ফেয়ারওয়েল হইতো, সুন্দর করে আপনাকে বিদায় জানানো হতো, আগে কান্নাকাটি হতো কিন্তু, হ্যাঁ বিয়েতেও আগে কান্নাকাটি করতো, এখন মেয়েরা নিচেরাই নাচে। ইনডিরেক্ট করার সময় সের পরিবর্তে বিড অথবা বেড। খেয়াল করে দেখেন, আপনি যখন শুভ সূচনা করছেন, প্রারম্ভে দেখা হলে আপনি গুড মর্নিং বলছেন, সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং বলছেন, কথা বুঝছেন কিনা, গুড নুন বলছেন, দুপুরে দেখা হলে গুড নুন বলতেছেন, অথবা গুড লাক বলতেছেন, অথবা গুড আফটারনুন বলতেছেন। এগুলো কিন্তু শেষ না, এগুলো শুরু, এগুলো হচ্ছে শুরু সম্ভাষণ বলা হয়। এই সম্ভাষণ যখন দিচ্ছেন, আপনি তার ব্যাপারে ভালো ইচ্ছা পোষণ করতেছেন, আপনি তার ব্যাপারে ভালো কিছু চাচ্ছেন, এই কারণে সেইর পরিবর্তে হবে উইশ অথবা উইস্ট হবে। আর যখন আপনি তাকে বিদায় জানাচ্ছেন, গুড নাইট জানাচ্ছেন, অথবা হচ্ছে আপনার গুড বাই জানাচ্ছেন, অথবা ফেয়ারওয়েল জানাচ্ছেন, তখন আপনার সের পরিবর্তে কি হবে? আচ্ছা, থ্যাংক ইউ সাব্বির। থ্যাংক ইউ ভাইয়া, কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহর বান্দারা আর কি। হ্যাঁ, সো একটু ভাবেন প্লিজ, বোঝা যাচ্ছে কিনা বলেন। এটা হচ্ছে ফ্যাক্ট, কেমন? তাহলে এক নম্বরে বলা আছে এই প্রশ্নটা, আমার ধারণা হচ্ছে এই প্রশ্নটা আপনারা পারবেন। সেটা হচ্ছে এই যে 22 নাম্বারটা সলভ করেন তো। 22 নাম্বার দেখেন, বলা আছে গুড মর্নিং, পজিটিভ কেস আসবে এখানে, সেইড আর থাকবে না, সেইড। 22 নাম্বারটা দেখেন, 22। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে? জি বলেন। হ্যাঁ বলেন, ভর্তি হবেন? এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দেন। জি জি জি। খেয়াল করে দেখেন, তাহলে যেহেতু গুড মর্নিং আছে, সেইডের পরিবর্তে উইশ হবে, উইশ দিয়ে অপশন একটাই আছে। হ্যাড আসার তো কোনো সুযোগ নাই, সেইড থাকার কোনো সুযোগ নাই, অ্যান্সার হবে বি। সহজ কথা, এগুলো পারবেন ভাই। এবং চারটি যে গুরুত্বপূর্ণ কথা আছে এখান থেকে প্রশ্ন হয়, দেখেন। নাম্বার 2 তে যে বিষয়ে কথা টুতে যেটা আছে খেয়াল করে দেখেন, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টের স্পিচে তিনটা শব্দ, একটা হচ্ছে লায়ার, ফুল, একটা হচ্ছে কাওয়ার। মনে রাখবেন, ফুলটা হচ্ছে নাউন আর ফুলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? ফুলটা হচ্ছে নাউন আর ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করে দেখেন, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টের স্পিচে যদি লায়ার, ফুল অথবা কাওয়ার থাকে, ইনডিরেক্ট করার সময় সেইডের পরিবর্তে কি হয়? কল বসে, কল, কাউকে ডাকা। ইউ কল্ড হিম লায়ার, তুমি তাকে লায়ার বলে ডেকেছো। লায়ার, বোকা, ফুল, কাওয়ার্ড। কথা বুঝতেছেন কিনা? এখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এখানে সাবজেক্ট থাকলো, সেই টু অবজেক্ট, লায়ার, ফুল, কাওয়ার্ড, তাই তো? সাবজেক্ট থাকলো, সেই টু এর পরিবর্তে কল্ড হবে, অবজেক্ট থাকলো। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এ অথবা এন আসলো অ্যাডিশনাল। আর্টিকেলে কি আসলো? আর্টিকেলে আসলো এ অথবা এন। এরপরে হচ্ছে আপনার লায়ার, ফুল, আরেকটা কি? কাওয়ার্ড। ভালো করে খেয়াল করে দেখেন, এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? যদি বুঝে থাকেন তাহলে এই যে 23 নাম্বারটা সলভ করেন। 23 নাম্বারটা দেখেন, আপনাকে ইনডিরেক্ট করে দেওয়া আছে, ইনডিরেক্টটা করে দেওয়া আছে, আপনাকে ডিরেক্টটা করতে হবে। এটা বসে আছে,
আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। খেয়াল করেন রফিক, না না ডি নাম্বার কেমনে হয়, ডি নাম্বার হবে? আচ্ছা এ নাম্বার হয় না, না ওকে ডি নাম্বারই হবে, ঠিক আছে। রফিক সেড টু মি ইউ আর এ লায়ার, ঠিক আছে। রফিক কল মি এ লায়ার, কেননা ডি নাম্বারটা হবে না, এখানে আছে ওয়ার, আছে ওয়ার, ওয়ারের কারণে ডি নাম্বারটা এ নাম্বারটা হবে না। এটা তো সেতু থাকলে তো আর কল হইতো না, কল হইতো, এই কারণে এটা বাদ। টোল থাকবে না, সরাসরি ডিরেক্ট ন্যারেশনে, ডিরেক্ট ন্যারেশনে মনে রাখবেন, ডিরেক্ট ন্যারেশনে কখনোই টোল থাকবে না, টোল্ড। এটা ইনডিরেক্টে বসবে, এটা কখনো ডিরেক্টে বসবে না। ডিরেক্ট ন্যারেশনে কখনোই টোল থাকবে না, থাকবে না, থাকবে না। কথা ক্লিয়ার? সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, আল্লাহর বান্দারা। এরপরে কি বলছে দেখেন, 3 নাম্বার কথা, 3 নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যদি কাউকে শুভ কামনা জানান, ধন্যবাদ জানান, থ্যাংক ইউ জানান, থ্যাঙ্কস জানান, কনগ্রেচুলেট জানান অথবা ওয়েলকাম থাকলে ইনডিরেক্ট করার সময় সেইডের পরিবর্তে ওরাই বসে যাবে, সেইডের পরিবর্তে থ্যাঙ্ক বসে যাবে, কনগ্রেচুলেটেড বসে যাবে বা ওয়েলকাম বসে যাবে। নর্মালি সেইডই থাকবে, কেননা ওয়েলকামটা অতীতে দেওয়া হয়, থ্যাংক ইউটা দেওয়ার পরে হচ্ছে বলা হয়। সো নর্মালি এটা প্রেজেন্ট টেন্সে থাকবে না, এটা পাস্ট টেন্সেই থাকে। কথা বুঝতে পারছি? সরাসরি ওইটাই চলে আসবে। তাহলে যদি এমনটা হয়, যদি এমনটা হয় তাহলে এই প্রশ্নটা সলভ করেন তো, দেখেন তো পারেন কিনা। এটা মানে নাই। আচ্ছা দেখ, আচ্ছা এই প্রশ্নটা সলভ করেন তো, দেখেন তো এটা পারেন কিনা। এটা যদিও এই নিয়মে না, এটা ভিন্ন একটা নিয়মে আর কি। হ্যাঁ, এটা মনে হয় লাস্টের দিকে আছে আর কি। ন্যারেশনের এই প্রশ্নটা সলভ করা যায়, দেখেন যদিও এটা আমরা লেট দিয়ে করতেছি, হ্যাঁ করা যাবে, করেন। আশা করি থ্যাংক ইউ। না এটা হচ্ছে, হ্যাঁ নর্মালি সাবজেক্ট থ্যাংক, অবজেক্ট বসে যাবে সালাউদ্দিন, কিন্তু আমি 25 নাম্বার বলতেছি, 25-এর উত্তর কি ডি হবে? এটাতে তোমরা ডি অ্যান্সার লিখছো, এটা কি 25-এর উত্তর? আই ডোন্ট নো। এটা এটা কেন দিলাম খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে আছে দেখো সেইড আছে, সেইড, সেইড আছে না বলো, দিস ইজ সেইড। আচ্ছা ভালো কথা, এটা যদি সেইড হয় তাহলে এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব। এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এই যে এটা সরি এটা তো পাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এখানে লাইটস আছে, এটার জীবনেও প্রেজেন্ট থাকবে না। এই কথা চিন্তা করলে এও বাদ সিও বাদ, খেয়াল করে দেখো, শুধু এই কথা চিন্তা করলে এও বাদ সিও বাদ। কথা বুঝতেছো কিনা? এটা পাস্ট, এটা পাস্ট হওয়ার পরে এটা মেয়ে থাকার কোনো সুযোগ নাই, অবশ্যই অ্যান্সার হচ্ছে তোমার বি, বাংলাদেশ। বুঝতে পারতেছো তো? মানে এটা একটা ওয়ে ফলো করলে এটা সলভ করে ফেলা সম্ভব, এই জন্য বললাম আর কি। হ্যাঁ আচ্ছা, এরপরে কি বলছে আসো, আশা করি এটা বুঝতে পারছো। এবং লাস্টে কি বলছে দেখো, ডিরেক্ট ন্যারেশনে ও আরো দুটা কথা আছে, কথা শেষ নাই। কথা 4, ডিরেক্ট ন্যারেশনে ব্যবহৃত ভকেটিভ বা সম্বন্ধ পদগুলো ইনডিরেক্ট করার সময় বাদ দেওয়া যেতে পারে, তবে যেখানে বাদ দেওয়া যায় না কেবল সেখানে ভকেটিভকে অ্যাড্রেসিং অ্যাজ মানে কিন্তু হিসাবে, অ্যাজ এটা প্রেপোজিশন, অ্যাড্রেসিং মানে সম্বন্ধ প্রকাশ করা হয়। আবারও বলতেছি, ডিরেক্ট ন্যারেশনে ব্যবহৃত ভকেটিভ কেস বলতে যেটা বোঝাচ্ছে পজেসিভ, তুমি এটাকে পজেসিভ কেসও বলতে পারো। সম্বোধন পদগুলো যাকে কোনো কিছু নাম ধরে ডাকা হয়, ও মাই ফ্রেন্ডস, ও মাই লাভলি ওয়াইফ, এগুলোকে বলা হয় ভকেটিভ কেস বা সম্বোধন পদ, যাকে সম্বন্ধ করে তুমি ডাকবা। তবে যেখানে বাদ দেওয়া যেতে পারবা না সেখানে কেবল ভকেটিভ কেসকে অ্যাড্রেসিং অ্যাজ দ্বারা প্রকাশ করা হয়।
যেমন কাম ইন মাই ফ্রেন্ড সেইড আই, আমি আমার বন্ধুকে বলেছিলাম ভিতরে আসতে, তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, খেয়াল করে দেখো, তাহলে এই প্রশ্নটা আমার মনে হয় অনায়াসে পারবা, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে অনায়াসে পারবা। কই, আরে হ্যাঁ 24 নাম্বারটা দেখো পারবা, 24 নাম্বার সলভ করো। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছো আর কি। হ্যাঁ, আই টোল্ড হিম কাম ইন, আই টোল্ড হিম গো ইন। হ্যাভ সেইড তো হবে না, উত্তর এ হবে না, উত্তর ডি হবে না, উত্তর ডি হবে না, সো ডেফিনেটলি উত্তর হচ্ছে এ নাম্বার। থ্যাংক ইউ। আরো দুটা কথা না বললেই নয়, আসো আরো দুটি কথা না বললেই নয়। কি বলছে, আল্লাহর শপথ করে আমরা বলি আল্লাহর কসম, বাই গড, বাই আল্লাহ, ফর গড সেক থাকলে ইনডিরেক্ট করার সময় হচ্ছে সোয়ারিং বাই আল্লাহ। ইনডিরেক্ট করার সময় কি হবে, সোয়ারিং বাই আল্লাহ। বাক্যে বাই আল্লাহ, বাই গড বা ফর গড সেক থাকলে ইনডিরেক্ট করার সময় সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর শপথ। হি সেড টু মি বাই আল্লাহ আই শ্যাল হেল্প ইউ, সে বলেছিল, সে আল্লাহর নামে বলেছিল সে আমাকে সাহায্য করবে। সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর নামে। হি টোল্ড, হি সেড টু থাকলে টোল্ড মি দ্যাট, শ্যাল আছে দেখো উড হয়ে গেছে, উড হেল্প মি। আমি বলছিলাম শ্যালটা হচ্ছে অবশ্যই, শ্যালটা হচ্ছে তোমার কি থাকবে, শ্যালটা কখনোই থাকবে না। আচ্ছা, আর কথা টু, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখান থেকে 36 বিসিএস একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেও যদি এমনটা হয় যে হি সেইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচে যদি থাকে তোমার ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে সর্বজনীন সত্য, সায়েন্টিফিক সায়েন্টিফিক ট্রুথ, খেয়াল করে দেখো, সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ। এরপরে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা গতকালকে ক্লাসে বলেছিলাম। আরেকটা হচ্ছে কোটেশন, কোটেশন কখনো হচ্ছে মানে পাস্ট টেন্সে হয় না, এরা থাকলেও এদের কোনো টেন্সের পরিবর্তন হবে না, হবে না, হবে না, হবে না, এই কথাটাই এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। আবারও বলতেছি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই জায়গাটা যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে আমরা জানি টেন্সের একটা পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচে, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সও হয় আর রিপোর্টেড স্পিচে যদি এরা চারজন থাকে, এদের 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 ন্যারেশন করার সময় টেন্সের পরিবর্তন হবে না। ভালো করে খেয়াল করে দেখো, কোনোভাবেই পরিবর্তন হবে না, কোনো মতেই পরিবর্তন হবে না, কোনো দিক দিয়েই পরিবর্তন হবে না। কথা কি বোঝা যাচ্ছে আল্লাহর বান্দারা? সো এটা 36তম বিসিএসের প্রশ্ন। সে বলেছিল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, আজীবন সত্য। ওয়েল ফ্লোটস ইন ওয়াটার, পানিতে হচ্ছে তেল ভাসে। উই মাস্ট ডাই, আমরা একদিন মারা যাব। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এদেরকে কোনোভাবেই টেন্স পরিবর্তন করে ন্যারেশন চেঞ্জ করা যাবে না, যাবে না, যাবে না। রিপোর্টিং ভার্ব যেই টেন্সেই থাক না কেন, এই জাতীয় ব্যাপার স্যাপারগুলোর কোনোদিন কোনো পরিবর্তন হবে না, হবে না, হবে না। যেই 6টা বক্তব্য বললাম, এই বক্তব্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মাথায় রাখো। 1 নম্বর কথা কি ছিল, তুমি যদি কাউকে গুড মর্নিং বলো, গুড আফটারনুন বলো, গুড ইভিনিং বলো, তাহলে সে এর পরিবর্তে কি ইউজ করবা, উইশ অথবা উইস্ট ইউজ করবা।
আর তুমি যদি কাউকে বিদায় জানাও, ফেয়ারওয়েল বা গুড বাই, গুড লাক জানাও, তাহলে কি ইউজ করবা? বিড অথবা বেইট। এরপরে তুমি যদি কাউকে বোকা বলে ডাকো, মানে কলে লায়ার, ফুল বোকা বলে থাকো, তার সাইডের পরিবর্তে কি ইউজ করবা? অবশ্যই তুমি কল ইউজ করবা। এরপরে যদি তুমি তাকে সম্বোধন করে ডাকো, তাহলে কি ইউজ করবা? অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড। খেয়াল করে দেখো, তুমি যদি কাউকে ধন্যবাদ দাও, তুমি যদি কাউকে কনগ্রেচুলেশন জানাও, ওয়েলকাম জানাও, তাহলে সেইড মেট উঠে যাবে, তাহলে সাবজেক্ট ওয়েলকামড অবজেক্ট শেষ। আর পরবর্তীতে দুইটা কথা, তুমি যদি আল্লাহর নামে শপথ করে কিছু বলো, তাহলে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, ওকে। আর লাস্টের যে বক্তব্যটা ছিল, চিরন্তন সত্য ব্যাপারগুলো কোনো পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্ব যেই টেন্সেই থাক। কথা বোঝাতে পারছি আশা করি। আশা করি বোঝাতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এবার কি বলছে খেয়াল করে দেখো, আসো সামনের দিকে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ এটা। এখান থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে 38 বিসিএস এর প্রশ্ন ছিল ইন্টারোগেটিভ থেকে। এবার তোমরা জানো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে আ হয় আক্স, শুধু আক্স অথবা হচ্ছে আক্স, তাই না? কিন্তু সেইড এর পরিবর্তে খেয়াল করে দেখো, সেইড এর পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে 5-6 জন ইউজ করা যায়। একটা হচ্ছে তুমি ইউজ করতে পারবা যে রিপোর্টিং ভার্বটি কমান্ড অথবা রিকোয়েস্ট অথবা ওয়ান্ট টু নো অথবা দেখো আস, 4 জন। ইনকোয়ার অফ, এটা আসছিল 36তম বিসিএস এ, এটা দিয়ে রাইট অ্যান্সার ছিল, অথবা উন্ডার। কারণ প্রশ্ন করলে তুমি আশ্চর্য হবা। খেয়াল করে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে 6টা ইউজ করা যায়। প্রত্যেকটা একটু কমেন্ট করো। কমান্ড, এরপরে হচ্ছে কমান্ডের পরে কি আছে? রিকোয়েস্ট, এরপরে ওয়ান্ট টু নো, জানতে চাওয়া। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, তাহলে ওয়ান্ট টু নো তুমি তো ইউজ করতেই পারো, ওয়ান্ট টু নো। এরপরে হচ্ছে আস্ক, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। আমরা 9-10 শুধু আস্কই শিখতাম, অন্য কিছু শিখতাম না। এরপরে হচ্ছে ইনকোয়ার, এরপরে হচ্ছে ওন্ডার। আচ্ছা, আমরা ন্যারেশনের ক্লাসে তোমাদের বলছিলাম, মনে আছে? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দ্বারা, আর 2 নম্বরটা হচ্ছে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। ডাব্লিউএইচ কোশ্চেন বলে আসলে গ্রামারে কিছু হয় না। ডাব্লিউএইচ, সত্যি কথা বলি, ডাব্লিউএইচ কোশ্চেন বলে আসলে গ্রামারে কিছু হয় না। প্লিজ ধৈর্য ধরে একটু ক্লাসে থাকো, কিছু না কিছু শিখবা। 9-10 যা পড়ছো তার বাইরে কিছু শিখবা। জানা বিষয় পড়াইলে খুব ভালো লাগে না, এটা আমি জানি। আগের ক্লাসগুলো অনেক কিছু জানতা না, অনেক কিছু শিখছো, মনোযোগ দিয়ে থাকছো। যদিও এটাই হয়, প্রথম ব্যাচে ক্লাসের শুরুতে 200, 250, 500 থাকলে দেখা যায় প্রথম ব্যাচে ছিল স্টুডেন্ট 5000, 700 ক্লাস করছে, 1200 করছে। সময়ের সাথে সাথে স্টুডেন্ট সংখ্যার আগের মতো থাকে না, কারণ কনসিস্টেন্সি 3 মাস মেনটেন করা কঠিন। প্রতিদিন নিয়ম করে গার্লফ্রেন্ডকে টাইম মতো সকাল সন্ধ্যা 3 বেলা খাবারের ট্যাবলেটের মতো নাপার মতো মনে করা দেওয়া যায়, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে সফলতার পথে লেগে থাকে এটা সবাই পারে না। ওইদিকে যেতে চাচ্ছি না, সামনের দিকে যাই। যেটা আমি বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখো, যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ বা হোয়েদার। খেয়াল করে দেখো, ইফ বা কি বসবে? হোয়েদার বসবে। যদি ইনভার্টেড কমা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ইফ বা হোয়েদার। এবং তোমাদের মনে আছে তোমরা 9-10 বেশিরভাগ ইফ ইউজ করতে, আমি জীবনেও কোনোদিন 9-10 বা 6, 7, 8, 9, 10 কোনোদিন হোয়েদার দ্বারা ন্যারেশন চেঞ্জ করি নাই। অনেক বড় বানান, যেহেতু অপশন আছে হাতে, তাহলে প্যারা নেওয়ার দরকার কি, তাই না? খুবই সহজ কথা। তো এই জন্য বলতেছি ইফ বা হোয়েদার। এবং এই ইফ মানে কিন্তু কিনা, আমি ন্যারেশনের ক্লাসে বলছিলাম, সরি ক্লজের ক্লাসে, ইফ মানে যদি হয় কিনা, তাহলে সেই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। আর ইফ মানে যদি হয় যদি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ। ইফ মানে কিনা, এটা হচ্ছে নাউন ক্লজ। আর ইফ মানে যদি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ। মাথায় ঢুকছে কিনা? আর ডাব্লিউএইচ থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে সে ডাব্লিউএইচ থেকে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করার পরে, এটা ভালো করে মাথায় রাখো, এই কমন ব্যাপারগুলো পরীক্ষার হলে কনফিউশন তৈরি করতে পারে। ন্যারেশন চেঞ্জ করার পরে অবশ্যই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ হবে, প্রশ্নবোধক থাকবে না। কোনো একটা প্রশ্ন আসলো যে ন্যারেশন চেঞ্জ করার পরে প্রশ্নবোধক আছে, তুমি মনে মনে ভাবতেছো ঠিকই আছে, না, ন্যারেশন চেঞ্জ করার পরে আর বাক্যটা ইন্টারোগেটিভ থাকবে না। এই কথাটা লেখো
যে ইন্টারোগেটিভ থাকবে না, যদি কোশ্চেন মার্ক থাকে অপশন ভুল, অপশন ভুল, অপশন ভুল। তাড়াহুড়ার তাগিদে এই ব্যাপারগুলো এক্সাম হলে তোমরা ভুল করো। আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে নর্মালি আমি ধরো আইএলটিএস এর প্যাসেজ সলভ করতেছি 1-1.5 ঘন্টা সময় নিয়ে, মনে করো সবই পারতেছি বা একটা ভালো মানে একটা মার্ক করতেছি বা ক্যারি আউট করতেছি, যে না সময় ধরে করতেছি ওরে প্রেশার, কথা বুঝছো কিনা? ইস ইজ দ্য ফ্যাক্ট। এক্সাম হলে টাইম লিমিটটা বড় কনসার্ন, এই কারণে এগুলো ওভাররাইড করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এই কথাটাই সুন্দর করে বলা আছে। দেখো যে রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার হবে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার। ইফ মানেও কিনা, ওয়েদার মানেও কিনা। রিপোর্টেড স্পিচের অন্তর্গত ইন্টারগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা হয় তাহলে অপরিবর্তিত থাকবে ডাব্লিউএস কোশ্চেন। আর এই যে দেখো ডিরেক্ট স্পিচ, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ইনডিরেক্ট অ্যাসার্টিভ হয়ে যাবে, অ্যাসার্টিভে পরিবর্তিত হবে, অ্যাসার্টিভে পরিবর্তিত হবে, অ্যাসার্টিভে পরিবর্তিত হবে। আশা করি বুঝাইতে পারছি আর কি। হ্যাঁ, কোনোভাবে কোশ্চেন মার্ক থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, এটা ভালো করে মাথায় রাখো। কোশ্চেন মার্ক কিন্তু থাকবে না, আবারও বলতেছি কোশ্চেন মার্ক থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে 11 নম্বরটা করো, আমি অপশন দিচ্ছি না, 11 নম্বরটা করো সবাই। আমি আপাতত কোনো অপশন দিচ্ছি না, 11 নম্বরটা সরাসরি অ্যান্সার করো সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা কই? বাকিরা সালাউদ্দিন ছাড়া আর কেউ করেন নাই কেন রে ভাই? হি সেইড টু মি। আচ্ছা, আপনি আস্ক বসান, ইনকোয়ার টিনকোয়ার বসাইতে হবে তা তো না, হি সেইড বলছে। আপনি হি আস্ক বসান সহজে, যেটা 9-10-এ করতেন, হি আস্ক মি। আচ্ছা, হি আস্ক মি, এরপরে কি থাকবে? হাউ। হি আস্ক মি হাউ, এটাও কিন্তু নাউন ক্লজ। সে জিজ্ঞাসা করেছিল আমাকে, কাকে? আমাকে। কি জিজ্ঞাসা করেছিল? পরেরটা। এবার খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কোন টেন্স? ডিড ইউ ডু, এটা আছে পাস্ট, এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে হাউ ইউ, ইউটা সেকেন্ড পারসন, ধরবে কারে? অবজেক্ট কে। তাহলে হাউ আই হ্যাড ডান ইট, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে কারো পরিবর্তন হবে না। ওয়াজ ডান না রে গাধা, হাউ আই ওয়াজ ডান না। আরে গাধা, এটা কোন টেন্স? ডিড আই ডিড, ডিড আই ডিড ইউ ডু, ডিড ইউ ডু, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে ওয়াজ ডান হবে কেন? ওয়াজ ডান হবে কেন? আর ইট তো থার্ড পারসন, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। আরে বাঙালি রে, ইন্টারগেটিভ সেন্টেন্স হলে কি টেন্স চেনা যায় না? এ গাধারাম, ইন্টারগেটিভ সেন্টেন্স হলে কি টেন্স চেনা যায় না? মায়েরা ফাটা ফেলে দিব আজকে, সন্ধ্যা থেকে পিটাচ্ছি এইটা দিয়ে আমার ভাতিজারে। এটা এখনো হাতে আছে, ইচ্ছা করতেছে যাইয়া ক্যামেরার ভিতরে মাইরা আসি, মাইন্ড করস না। ইন্টারগেটিভ সেন্টেন্সের টেন্স চেনস না? তাহলে এটা যদি প্রেজেন্ট, এটা তো অলরেডি পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট। এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। ইউটা সেকেন্ড পারসন, ইউটা সেকেন্ড পারসন হলে হি এর সাথে পরিবর্তন হয়। সালাউদ্দিন, এইটা দিয়ে দিব কিন্তু, বলে দিলাম। কথা বুঝাইতে পারছি? পাগলামি করিস না সালাউদ্দিন, মার খাবি। এবং এখানে দেখ, এই যে মজার ব্যাপার, এই যে দেখ, সে জিজ্ঞাসা করেছিল কাকে? আমাকে। সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল? আমি কাজটা যেভাবে করেছি সেই ব্যাপারটা সে জিজ্ঞাসা করেছিল। এটাও অবজেক্ট এবং এটাও অবজেক্ট হিসাবে নাউন ক্লজ।
এটা অবজেক্ট এবং এটা অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। লে হালুয়া, ধুম ধাড়াক্কা, দুটি মন আর নেই দুজনার, মন বলে তুমি বাস দেবে কি। আচ্ছা হ্যাঁ নেন, এটা করেন, সরাসরি করেন, উত্তর দিব না। উত্তর কি 1 নাম্বার হবিনি না বাদ? হ্যাঁ করেন, এটা সরাসরি উত্তর করেন, অপশন দিচ্ছি না, মার খাবেন কিন্তু, তাহলে ক্যামেরায় বাড়ি মেরে দিব, ক্লাস বন্ধ হয়ে থাকবে, এরই শাস্তি। আরে অফলাইনে এখানে যদি রাজশাহীর কেউ থাকিস, আমার অফলাইন ক্লাস করে দেখিস। ক্লাস কারে বলে বুঝবি বেটা, এটা তো মনে কর যে হচ্ছে অনলাইন, অনেক কিছু করা যায় না, বোঝস নাই? তোদের তো একটু 19-20 কথা বললে মাইন্ড করস, ঠিক আছে না? ইয়েস, ওয়েদার দিয়ে কর, ওয়েদার দিয়ে কর, ওয়েদার দিয়ে কর প্লিজ। দেখ এখানে ইফ বা ওয়েদার আসবে, ইয়েস ইফ দিয়ে করিস না, ওয়েদার দিয়ে কর। থ্যাংক ইউ। তাহলে যে বিষয়টা হচ্ছে, বিষয় যেটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। হ্যাভ বিন এর কারণে এটা বাদ, এম হবে না বাদ, হ্যাভ বিন হবে না বাদ, অ্যান্সার হচ্ছে এ। শি আস্কস মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, এটা কোনোভাবেই কন্ডিশনাল সেন্টেন্স না। সে জিজ্ঞাসা করেছিল কাকে? আমাকে। কি জিজ্ঞাসা করেছিল? আমি নতুন চাকরি নিয়ে হ্যাপি কি না। এখানে কোনোভাবে যদি নাই, এটা কোনোভাবেই অ্যাডভার্ব ক্লজ না, এটা 100% নাউন ক্লজ। বুঝাইতে পারছি? মাইন্ড করিস না তোরা, আবার ভয় লাগে, অনেক কিছু করতেই ভয় লাগে, বুঝছিস? এবার ও আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন কই রে? প্রশ্নবোধক গুলো কই? আয় গেল, এবার আয় দেখি, এপারে দেখে আছে কিনা। এপার এপার এপার, ও ওই তো, ওইটাই তো এপারে ইনকোয়ার দিয়েছিল আর কি। হ্যাঁ ওকে, 12 নম্বর দেখ পারিস কিনা বাচ্চারা। দুটি মন আর নেই দুজনার, মন বলে তুমি সাথী হবে কি। তামান্না চলে আয়, দাওয়াত রইলো। 12 নম্বর দেখ। বাহ খুব মজার, 98টা কমেন্ট, 18টা ভিউয়ার, 18টা রিয়াকশন, বাহ সেই মজা লাগতেছে। 8 8 8, অস্থির। বাহ, একজন আরো কমে গেল, 17 জন। আহা, ক্লাসে কেন আসিস তোরা কষ্ট করে? রেকর্ড দেখবি। হ্যাঁ পারবি, 12 নম্বর বল। উমা হামিম বিনতে মাদানি, বাহ মাদানি। কি বলছে? এ ম্যান সেইড টু হিজ ফাদার, একজন মানুষ তার বাবাকে বলছিল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তাহলে এই যে ইউটা কে? ইউটা হচ্ছে তার বাপ। এ ম্যান সেইড, এই যে হোয়াট দিয়ে আছে, হোয়াট থেকে যাবে, তাহলে এ ম্যান কি করছিল? আস্কড হিজ ফাদার। আস্কড টু থাকবে না, এটা মনে রাখেন। টু এর কারণে বি নাম্বারটা বাদ, টু এর কারণে বি নাম্বারটা বাদ। এটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে যেটা মনে হচ্ছে, এ ম্যান আস্কস হিজ ফাদার
হোয়াট হি ওয়াজ ডুইং, আমার কাছে মনে হচ্ছে 12 নম্বরের এ নাম্বার অ্যান্সার। ইয়েস, এখানে সেই টু থাকবে না, আস্ক হতে পারে, কিন্তু এখানে আবার ম্যানটা হারাই গেছে, হিজ ফাদারকে হারাই দিছে, না এটা হতে পারে না, ডি নাম্বার হবে না, এ নাম্বারটা অ্যান্সার। মাথায় ঢুকছে আশা করি, হ্যাঁ আচ্ছা ওকে ডান, থ্যাংক ইউ সবাইকে। যদি মাথায় বুঝে থাকো, যেমন এই যে দেখো 37তম বিসিএস এ বা যেটা আসছিল সেটা হচ্ছে, এটা নিয়ে আমি আলোচনা করতেছি। আমি আগে দেখাই, এই যে এই প্রশ্নটা দেখো সবাই, হি সেড, সে বলেছিল, দেখো এই প্রশ্নটা পারো কিনা দেখো তো বাচ্চারা। এটা হচ্ছে, এখানে হচ্ছে দেখো, হোয়াই হ্যাভ ইউ বিটেন দ্য বয়, এই জন্য তো অনলাইন, অফলাইনে তো আসলে সবার কাছে পৌঁছা যায় না, অনলাইন তো একটা ভাই আশীর্বাদ। তামান্না সেতু, আমি গোপালগঞ্জে পৌঁছে গেছি বুঝছিস, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তুই আমাকে একটু তোর বাড়িতে জায়গা দিস, যাতে করে আমি মনে করবে জায়গা পাই, বুঝছিস। আচ্ছা, হোয়াই হ্যাভ ইউ বিটেন দ্য বয়, হোয়াই হ্যাভ ইউ বিটেন দ্য বয়, হোয়াই হ্যাভ ইউ বিটেন দ্য বয়, খেয়াল করে দেখেন, হোয়াই হ্যাভ ইউ বিটেন দ্য বয়, হি সেড, কেন তুমি বাচ্চাটাকে এভাবে মেরেছো, হি সেড টু মি, আচ্ছা সেড টু মি আছে আর কি, হ্যাঁ উত্তরটা ঢেকে রাখার জন্য আমি এটা করছি আর কি। এখানে আছে হচ্ছে হি সেড টু মি, ওকে, হি সেড টু মি, তাহলে এটা উত্তর করেন তো। দেখেন রুবিনা, ভেবে চিন্তে উত্তর করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। কেন ভাবতে হবে? প্রথম কথা হচ্ছে দেখেন, হ্যাভ ইনকোয়ার্ড, খেয়াল করে দেখেন কেন ভাবতে হবে, তার অনেকগুলো কারণ আছে। ইনকোয়ার বলে কিছু হয় না, এটা অনেকে উত্তর এ ভাববে না, এ নাম্বারটা সবার আগে বাদ, এটা আই না, এটা হবে ই হবে। দিস ইজ নট আই, দিস ইজ ই হবে, দিস ইজ নট আই, দিস ইজ ই, বুঝছিস? তাহলে এখানে আসছে আছে, সমস্যা নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, দেখ এতটুকু দেখলেই কিন্তু বোঝা যায় এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট থাকবে না, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এখানে আবার হ্যাড আই বিটেন হয়ে আছে, এটা যদি ইন্টারগেটিভ না হয়, আই হ্যাড বিটেন থাকতো, তাহলে কিন্তু সি নাম্বারটা কারেক্ট হইতো। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে তোদের ডি নাম্বারটা হবে। আচ্ছা, এবার আই ইম্পারেটিভে যাওয়ার আগে, আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ইম্পারেটিভে যাওয়ার আগে একটু ব্যতিক্রম কিছু শিখি, খেয়াল করে দেখ এই জায়গাটা। ওই যে বলছিলাম যে কয়েকটা হাতে গোনা জায়গা আছে যেখানে শুট হতে পারে, তার মধ্যে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে একেবারে এক্সেপশনাল, চাইলেই এড়াইতে পারতাম। ভালো করে খেয়াল করে দেখেন যে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, একটু প্লিজ হেল্প করেন, আছেন আপনারা? মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচ ডাব্লিউএস কোশ্চেন থাকলে ইনডিরেক্ট করার সময় প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কখনোই দ্যাট কনজাংশন বসে না, বসে না, বসে না, বসে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস দ্বারা শুরু হয়, তাহলে কখনোই মাঝখানে দ্যাট বসবে না, বসবে না, বসবে না, বসবে না। আপনি সবচেয়ে ভালো হয় যে কাজটা করবেন সেটা হচ্ছে এই 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 লাইনটা লিখে রাখেন যে ইন্টারোগেটিভ ন্যারেশন, ইন্টারোগেটিভ ন্যারেশন দ্যাট মুক্ত, এই কথাটা সবাই লিখে রাখেন, ভালো হবে। ইন্টারোগেটিভ ন্যারেশন দ্যাট মুক্ত। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার, ভাই, জি বলেন। হ্যাঁ বলেন বলেন প্লিজ, সমস্যা নেই। 25 তারিখে শুরু হচ্ছে, জি 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 ইনশাল্লাহ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমার অ্যাডমিন প্যানেল কাজ করতেছে, আশা করি 2-1 মিনিটের মধ্যে ডিটেলস পেয়ে যাবেন। প্লিজ এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ, আমি ক্লাসে আছি, হ্যাঁ শাকিল স্যার, আপনি হোয়াটসঅ্যাপে একটু নক দেন, আর কথা বলতে চাইলে আমি আধা ঘন্টা পরে ব্যাক দিচ্ছি। বাচ্চারা ইন্টারগেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইন্টারগেটিভ ন্যারেশন দ্যাট ফ্রি। দেখেন তো ভাই, এত সুন্দর সুন্দর সিদ্ধান্ত জীবনে কেউ আপনাকে দিছে বলেন তো? আমি শুধুমাত্র বিশ্লেষণ করে এই সিদ্ধান্তই না, এরকম আপনার জীবনের, ব্যক্তি জীবনের অনেক সিদ্ধান্তই আমি দিতে পারবো খুব ফ্রুটফুলি বেসড অন মাই পাস্ট এক্সপিরিয়েন্স। সুতরাং আপনার জীবনের যে কোনো প্রবলেম হলে, যেখানেই পড়িবে বিপদে, আল্লাহর নামের পরে আমাকে একটু স্মরণ করিও। সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তোমাকে সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত থেকে শুরু করে বাস্তবসম্মত পরামর্শ দিব। জীবনে কখনো
হারবা না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, ডোন্ট মাইন্ড প্লিজ। এরপরে আসো আরেকটা নতুন নিয়ম, সেটা হচ্ছে দেখো শ্যাল, উইল আই অথবা ইউ ভবিষ্যৎ অনুমান বোঝালে ইনডিরেক্টলি শ্যাল বা উইল সাধারণ নিয়ম প্রযোজ্য হবে এবং রিপোর্টিং ভার্বটি ওন্ডারে পরিবর্তিত হবে। খেয়াল করে দেখো, ওন্ডার, ওন্ডার মানে তো জানো একটা আছে WONDR, ওন্ডার, ওন্ডার মানে আশ্চর্য হওয়া বা কিছু একটা। আরেকটা আছে ANDR, এই ওন্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে মনে হয় ঘুরে বেড়ানো, ভব ঘুরে, বেখেয়ালি মন। কথা বুঝছো কিনা? জানে না কখন। কথা বুঝাইতে পারছি? খেয়াল করে দেখো, এটা হচ্ছে সাধারণ নিয়ম, মানে হচ্ছে এখানে সুর আসবে না, সহজ কথা। শ্যাল থাকলেও সুর আসবে না, শ্যাল উইল যাই থাক উড আসবে। ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে শ্যাল উইল বা আই উই দ্বারা ভবিষ্যৎ অনুমান, অ্যান্টিসিপেশন, ভবিষ্যৎ অনুমান করলেও কি হবে, শ্যাল উইলের স্বাভাবিক ব্যবহার হবে এবং সেইটটা হয়ে যাবে ওন্ডারে রূপান্তরিত। সেইট কিসে হবে? ওন্ডারে রূপান্তরিত হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, উদাহরণ দেখে আসো। বলছে দা ম্যান সেই, মানুষ বলেছিল হোয়ার শ্যাল আই বি ইন 99, মনে করো তুমি মনে করো যে হচ্ছে 2030 সালে তুমি কোথায় থাকবা। হোয়ার শ্যাল আই বি ইন 2030, 30 সালে আমি কোথায় থাকবো। এটা কি একটা অনুমান না? এটা একটা আশ্চর্যবোধক বিষয় না? এইটাই যখন তোমাকে প্রশ্ন করা হবে যে 30 সালে আমি কোথায় থাকবো, তাহলে এটা কি করবা, দ্য ম্যান ওন্ডার্ড, সেইডের পরিবর্তে ওন্ডার্ড, ইনভার্টেড কমার পরিবর্তে হোয়ার, এরপরে আই দিয়ে ধরবে দ্য ম্যান, হি, শ্যাল থেকে হবে উড বি ইন 2030। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে অনুমান। এটা কি বাচ্চারা? অনুমান। কিন্তু যদি অনুমান না হয়ে এখানে গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা হয় তার ইচ্ছা, অভিলাষ অথবা মতামত সম্বন্ধে অনুমান বা অনুসন্ধান বোঝালে শ্যাল শুড অপরিবর্তিত থাকে। অর্থাৎ ন্যারেশনের এই একমাত্র একটা জায়গা পেলাম যেখানে শ্যালের পরিবর্তে শুডটা ইউজ করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে শুড ইউজ করা যাবে না। এই একটা জায়গা আছে যেখানে শ্যাল শুড ইউজ করা যাবে, আর একটা জায়গা আছে লেট আস ইম্পারেটিভ সেন্টেন্সে, যেটা গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? আসো, কি বলতেছে খেয়াল করে দেখো, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, হোয়ার শ্যাল আই পুট ইট, মা আমি এটা কোথায় রাখবো। খেয়াল করে দেখো, এটা দুই ভাবে করা যেতে পারে। অথবা খেয়াল করো, শ্যাল শুড অপরিবর্তিত থাকবে, অথবা আরেকটা কথা আছে ইজ টু ওয়াজ টু তে পরিবর্তিত হবে। ব্যাপার কিন্তু আছে, দুই ভাবে কিন্তু এটা ন্যারেশন চেঞ্জ করা যাবে। মানে এখানে শ্যালটা রাখতে হবে এমনটা বাধ্যবাধকতা নাই। শ্যালের পরিবর্তে তুমি ওয়াজ টু ইউজ করতে পারবা, শ্যালের পরিবর্তে শুড অথবা ওয়াজ টু ইউজ করতে পারবা। কি বলছে? হি আস্কড, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, হোয়ার শ্যাল আই পুট ইট, হোয়ার শ্যাল আই পুট ইট। খেয়াল করে দেখো, হোয়ার শ্যাল আই পুট ইট, মা আমি এটা কোথায় রাখবো। এই বাক্যটাকে তুমি ইউজ করতে পারো, হি আস্কড হিজ মাদার হোয়ার, হি আই মানে ফার্স্ট পারসন কে ধরবে, সাবজেক্ট কে ধরবে ফার্স্ট পারসন, হোয়ার শুড পুট ইট অথবা হোয়ার হি ওয়াজ টু পুট ইট। সবই কিন্তু আগের নিয়মে হচ্ছে, তুমি খালি শুডের ব্যবহারটা আর ওয়াজ টু এর পার্থক্যটা বোঝো। একটু ঠান্ডা মাথায় পড়ে বোঝো। আমি এখনো বসে আছি তোমার জন্য, ইয়েস বললে সামনে যাব, বেশি সময় লাগবে না। আজকে ন্যারেশন শেষ করব, সামনে এক্সাম আছে তোমাদের, শেষ করলেই ভালো হবে। কি বলো বাচ্চারা? মন পাজরে শুধু তুমি আছো, আর তো কেউ থাকে না। একটু পড়ো, একটু ঠান্ডা মাথায় পড়ো, আমি আমার মতো বোঝাইলাম। এগুলো একেবারেই তুমি 9-10-এ শিখছো কিনা আমি জানি না। ঠান্ডা মাথায় একটু পড়ো, পড়ে ইয়েস লেখো, এরপরে আমি একটু সামনের দিকে আগাই।
ওকে ডান, ইয়েস তহিদা, থ্যাংক ইউ আপু। আচ্ছা তাহলে আবারও বলতেছি, দেখেন আবারও বলতেছি, সেটা হচ্ছে কি যে শ্যাল, ন্যারেশন শ্যাল অথবা শুড মুক্ত দুইটা ছোট্ট জায়গা আছে, এই জায়গা তো তাও অপশনাল, এখানে শ্যালের পরিবর্তে আপনি শুডের পরিবর্তে আপনি ওয়াজ টু ইউজ করতে পারবেন। আরেকটা জায়গা আছে যেখানে বাধ্যবাধকতা ভাবেই আপনাকে শ্যাল ইউজ করতে হবে। কথা বুঝাইতে পারছি, মানে শুড ইউজ করতে হবে। ইম্প্যারেটিভ সেন্টেন্স, আসেন আমরা একটু ইম্প্যারেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করি। সেটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, আপনি জানেন আমরা শিখে আসলাম আদেশ, অনুরোধ, এই সেই, এগুলো ইম্প্যারেটিভ সেন্টেন্স হয়, এগুলো আপনি জানেন। সেটা হচ্ছে দেখেন রিপোর্টিং ভার্বের অর্থ অনুসারে কখনো ওই সেইডের পরিবর্তে আস হতে পারে, কখনো অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে, ক্ষমা প্রার্থনা হতে পারে, কমান্ড হতে পারে, টেল হতে পারে, ইন্ট্রিট হতে পারে। খেয়াল করে দেখেন অনেক কিছু হতে পারে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স একেবারেই ভিন্ন। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভের পূর্বে ভার্বের পূর্বে টু বসে, অর্থাৎ ইনভার্টেড কমার পরিবর্তে বলতে পারেন টু বসে। আর নেগেটিভ সেন্টেন্স হলে এই টু এর আগে একটা নট বসে, সহজ কথা। নেগেটিভ সেন্টেন্স হলে টু এর আগে নট বসে। আবার নেগেটিভ সেন্টেন্স হলে যদি প্রহিবিট থাকে, প্রহিবিট আমরা পাবো নিচে, প্রহিবিট অথবা ফরবিট থাকে, তাহলে আবার কিন্তু শুধু টু বসে, এই নট তখন আর বসবে না। ফরবিট মানেই না, প্রহিবিট মানেই না, সো নতুন করে নট বসার দরকার নাই। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু এর আগে নট বসে, কিন্তু সেইডের পরিবর্তে যদি আপনি প্রহিবিট অথবা ফরবিট ইউজ করেন, নট ইউজ করা যাবে না, তাহলে প্রেসক্রিপশন পাল্টে যাবে। এরপরে কি বলছে আসেন, বাবা ডিরেক্ট স্পিচে প্লিজ ডিরেক্ট স্পিচে বাবা, এই তোমার আম্মুরে বলো তো যে দেখা করতে যাও, বাবা বাবা বাবা। যাও, কি তুমি কি বললাম, তোমার আম্মুরে বলো দেখা করতে যাও। এবার খেয়াল করে দেখেন যে ডিরেক্ট স্পিচে প্লিজ অথবা স্যার দুটি শব্দ ব্যবহৃত হলে প্লিজের পরিবর্তে বাবা, প্লিজের পরিবর্তে খেয়াল করে দেখেন এই জায়গাটা আচ্ছা, কে ইজ ব্যাক, ডোন্ট মাইন্ড, আমার মেয়ে চলে এসেছে। এবার আপনারা এটা একটু কমেন্ট করেন তো সবাই। প্লিজের পরিবর্তে কাইন্ডলি অথবা পোলাইটলি, আর স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ইউজ করতে হয়। আমরা মনে আছে ভয়ে যে বলছিলাম প্লিজের পরিবর্তে বলতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু। এই যে নাও, এনে দাও তো, সমস্যা নেই, এই মাইন্ড করেন না প্লিজ। প্লিজের পরিবর্তে আমরা ভয়েতে দেখছিলাম ইউ আর রিকোয়েস্টেড টু, আর ন্যারেশনে প্লিজের পরিবর্তে আমরা ইউজ করব কাইন্ডলি অথবা পোলাইটলি, আর স্যারের পরিবর্তে ইউজ করব রেসপেক্টফুলি। ওকে, আচ্ছা সমস্যা নেই, যাও মাম্মা। আয় মাশাআল্লাহ, পাপা তুমি এমন প্রাণবন্ত থাকো। সরি জেন্টলম্যান, মেয়েটা একটু আজকে প্রাণবন্ত দেখে ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, ওকে, বুঝাইতে পারছি কিনা বলেন। আর এই যে যেটা বললাম যে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বে আপনি যদি প্রহিবিট অথবা ফরবিট ব্যবহার করলে টু এর পূর্বে নট বসে না। ন্যারেশনে এক ধরনের গল্প, ভয়েসে আরেক ধরনের গল্প। শ্বশুর বাড়ি একরকম, বাবার বাড়ি আরেক রকম। এই মাশাআল্লাহ, কিন্তু বর্তমান সময়ে এটা মেনে নিতে চান না। মেনে নিতে হবে, শিখতে হবে। এক সময় আপনি শাশুড়ি হবেন, কোনো একটা বোন আপনার শাশুড়ি বিধ্বংসী লেভেলের খারাপ, আমি এতটুকু রিকোয়েস্ট করব, ঠিক ওই সংসারটা যেভাবে দড়ি কামড়ে ধরে থাকেন, বাচ্চারা দেখবেন দাঁত উঠলে কামড়ানো শেখে, আমার মেয়েকে হাত দিলে একদম ফুলাই ফেলে দেয়। আপনি দাঁত কামড়ে থাকেন, ওই সংসার আজ থেকে 5 বছর পরে হলেও আপনার হয়ে যাবে। ছেড়ে যাওয়া মানেই সফলতা নয়, বরং থেকে পরিবর্তন আনা মানেই সফলতা। বুঝাইতে পারছি? ওইদিকে যেতে চাচ্ছি না। ন্যারেশনে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে দেখেন মানে ধরন বলে দেওয়া আছে, কোনটা অর্ডার হবে, ডু ইট, মার্ক ইট, স্ট্যান্ড আপ, ফায়ার।
আওয়ামী লীগ বলছিল ফায়ার, গুলি করো, মানে কি অর্ডার দিছিল কারে? পুলিশ বাহিনীরে। কথা বলছেন কিনা? এরপরে হচ্ছে রিকোয়েস্ট, অ্যাডভাইস, ওয়ান, বেগ, প্রহিবিট অথবা ফরবিট। খেয়াল করে দেখেন নিষেধাজ্ঞা, এটা অ্যাডভাইস আর নিষেধাজ্ঞা সেম। ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, এটা নিষেধাজ্ঞার মধ্যেও হয়, উপদেশের মধ্যেও হয়। এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে বাড়তি সময় নষ্ট করার আসলে কোনো মানে হয় না। আমরা কিছু দেখি। আচ্ছা, এটা এটা একটু দেখেন তো পারেন কিনা। 14 নম্বরটা দেখেন, 14। এটা বলছে কারেক্ট সেন্টেন্স, মানে ন্যারেশন না দিয়ে সরাসরি জানতে চাইছে কোনটা কারেক্ট। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল, যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরে মরেছিল। ওকে, পারা যাবে? ইয়েস। তাহলে ক্যাপ্টেন অর্ডার হিজ সোলজার, এখানে কিন্তু টু থাকবে না। ওকে, বি নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে 15 নম্বরটা, আচ্ছা 15তে যাওয়ার আগে এইটা দেখেন তো পারা যায় কিনা। 13 নম্বরটা যদি একটু ব্যতিক্রম, তারপরেও কিন্তু পারা যায় কিনা দেখেন তো। 13 নম্বরটা আপনার হৃদয় দিয়ে দেখেন পারেন কিনা। বসতে বলো, আমার ক্লাস শেষ করে আসতেছি। ওকে আল্লাহ বান্দারা, থ্যাংক ইউ। একটা বিষয় না, প্লিজ যাও, আমি ক্লাস নেই। সেটা হচ্ছে মনে রাখবা হ্যাড বেটার, হ্যাড বেটারটা হচ্ছে বরং ভালো। এটার উত্তর অনেকে বি দেয়, এটা বি দেয়া যাবে না, এটা অ্যান্সার দিতে হবে তোমাকে এ নাম্বারটা। কারণ এখানে কোথাও বলা নাই যে হ্যাড বেটারের পরিবর্তে তুমি শুড ইউজ করতে পারবা, এই কথা কোথাও বলা নাই, বলা নাই, কোথাও বলা নাই। কেমন? আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখো। 15 নম্বরটা দেখো পারা যায় কিনা। 15 নম্বরটা পারা যায় কিনা দেখো প্লিজ। বাবা, তুমি আমি ওই রাজশাহী গেলে, আমি রাজশাহী গেলে তুমি আমার কাছে চলে আসবে। আচ্ছা মা, ভবিষ্যতে এই যে নাও, এই যে নাও, সব নিয়ে দাও, আমি লিখবো না। যাও, যাও, ওই যে যাও, মায়ের কাছে যাও, 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 মায়ের কাছে যাও, এটা দাও। এই যাও, এই তুমি যাও।
সরি জেন্টলম্যান, এটা বলছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। যদি বি নাম্বারটা অ্যান্সার করো, বি নাম্বার যদি কারো অ্যান্সার হয় তাহলে বিশ্বাস করো তুমি বলতেছো লাগা সময়, কথা বুঝছো না, লাগা রেড প্যাক। কে যদি কোনোভাবে যদি 15 অ্যান্সার বি করো তাহলে ব্যাপারটা হয়ে যাবে আরেক প্যাক লাগা, কথা বুঝছো। বি নাম্বার অ্যান্সার কোনোভাবেই হবে না, হবে না, হবে না, কারণ প্রহিবিট থাকলে নট হবে না, এটা মনে রাখো। মানে হচ্ছে তুমি বলতেছো আচ্ছা সময় নষ্ট কর। এই নাম্বারটা কোনোভাবে মনে হচ্ছে না, টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট দ্য টাইম, আর এখানে ওয়াস্টিং আসার আসলে কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ। এবার লেটাস দিয়ে আমরা দেখবো, লেটাস আসো ইম্পারেটিভ দেখি, লেটাস দিয়ে ইম্পারেটিভ মোটামুটি দেখলাম, এই যে পারবা, এই যে দেখো লেটাস, মজার ব্যাপার, খেয়াল করে দেখো লেটাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টেড স্পিচ যদি লেট আস দিয়ে শুরু হয়, লেট আস, একটা বিষয় মনে রাখো, সেটা হচ্ছে এই লেট আস মানে হচ্ছে উই, এখানে স্পিকারও থাকে, এখানে স্পিকারও থাকে। সালাউদ্দিন আসো আমরা একটু পড়াশোনা করি, দ্রুতই 47-এর পিএসসি ইয়া হবে আর কি, আশা করি গতিশীল হবে পিএসসি, তোমরাও আশা করি পড়াশোনার প্রাণ ফিরে পাবা, এটা আমার বিশ্বাস। পিএসসির কয়েকটা সিদ্ধান্ত যেটা সালাউদ্দিন পোস্ট করেছে, 44তম ভাইবা নেওয়া হবে, 45-এর খাতা পুনরায় দেখা হবে, 46-এর প্রিলির ফল পুনরায় প্রকাশ করা হবে। দ্যাটস আ গুড নিউজ, এন্ড আমার মনে হয় এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না, অতীতে যা হয়েছে তো হয়েছেই। যেটা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে লেটাস, এখানে অডিয়েন্স স্পিকার এবং অডিয়েন্স দুইজনকে বোঝায়। যেমন বলছে দে সি সেড টু মি, লেটাস চলো বাড়ি যাই, একসাথে বাড়ি যাই, এখানে স্পিকারও আছে অডিয়েন্সও আছে, কথা বুঝছো কিনা। ওই যে মনে আছে উই দ্বারা যদি স্পিকার অডিয়েন্স দুইজনকে বোঝায়। আচ্ছা, তো লেটাস দ্বারা মূলত হচ্ছে প্রস্তাব বোঝায়, প্রস্তাব। লেটাস দ্বারা কি বোঝায়? প্রস্তাব। লেট আস ইভেন দা গ্রাউন্ড, চলো মাঠটাকে সমতল করি বা পরিষ্কার করি, ইভেন মানে সমান করা বা সমতল করা, কথা বুঝাইতে পারছি। তাহলে চলো মাঠটাকে কি করি, সমতল করি। তো লেটাস দ্বারা যদি প্রস্তাব বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ, সাজেস্ট, প্রপোজড অথবা সাজেস্টেড হবে। অবজেক্ট থাকলে কিন্তু তার পূর্বে আবার টু থাকবে। আমরা এতদিন দেখছিলাম অবজেক্টের পূর্বে টু উঠে গেছে, এবার কিন্তু অবজেক্ট থাকলে তার পূর্বে টু থাকবে, ভালো করে মনে রেখো। ইনভার্টেড কমা অবশ্যই কি হবে, দ্যাট হবে, এবং দে অথবা উই হবে। কেন উই হবে? কারণ লেট আস, এই যে দেখো লেট আস এর মানে আস, তাহলে অবশ্যই উ হবে বা দে হবে, কারণ একা বাড়ি যাচ্ছে না, একা কাজটা করব না, প্রস্তাব দেওয়ার মানে হচ্ছে একসাথে করব, কথা বুঝছো কিনা, ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখো সেই মহান শুড, এখানে কিন্তু অপশন না, এখানে শুড থাকতেই হবে, এখানে শুড থাকতে হবে, খেয়াল করে দেখো। আর রিপোর্টিং ভার্বটি বাকি অংশটা বসে যাবে। যদি সত্যি বুঝে থাকো তাহলে এই 16 নম্বর প্রশ্নটা সলভ করো, দেখো পারো কিনা 16 নাম্বারটা। পারা যাবে এটা বাচ্চারা? আসো, এটা পারবা? এই আজকে কি তোমাদের ক্লাস 7টায় হওয়ার কথা না? আমি 7:30টায় শুরু করছি, একদম ভুলে গেছি না। এই কালকে কি, আজকে তোমাদের ক্লাস কি 7:30টায় হওয়ার কথা ছিল? 7টায় হওয়ার কথা ছিল? আমাকে একটু নক দিবা না কেউ? আহা, 1.5 ঘন্টা ক্লাস নিতাম। তোমরা দুষ্টু পোলাপান। প্রথম কথা হচ্ছে দেখো লেটাস আছে, লেটাস, তাহলে এই দুটো আগে বাদ দিয়ে দাও, সি আর ডিটা বাদ দিয়ে দাও। এবার তুমি প্রপোজের মধ্যে এখানেও আছে প্রপোজ, এখানেও আছে প্রপোজ, এখানে আছে টু মি টি বি বি বাদ, তাহলে উত্তর হচ্ছে তোমার বি নাম্বারটা। হি প্রপোজ টু মি, সে আমাকে কি করেছিল, প্রস্তাব দিয়েছিল, দ্যাট
উই শুড গো হোম। তাহলে খেয়াল করে দেখো, লিস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড হয়। আরেকটা জায়গা পেলাম যেখানে সাবজেক্ট প্লাস শুড হয়, মনে থাকবে তো? সালাউদ্দিন একটু নখ দিবা না ভাইয়া? আমি তো বসেই ছিলাম। আহারে, তোমরা কেউ বলো নাই, ঠিকই আবার 7:30টায় এসে হাজির হয়ে গেছো। একটু অন্তত মনে করাই দিবা না যে 7:30টায় ছিল? আচ্ছা, এবার যে বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে দেখলাম মোটামুটি লেটাস, আরো কিছু কথা। লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায়, লেটের পরিবর্তে মানে লেটাস থাকলে প্রপোজ, লেটাস থাকলে হচ্ছে তোমার প্রপোজ অথবা সাজেস্ট। লেটাস থাকলে প্রপোজ বা সাজেস্ট। যদি লেটাস না থেকে থাকে লেট মি, লেট হিম, লেট দেম। আমি যদি বলি লেট মি সিং এ সং, আমাকে সিং এ সং, আমাকে একটা গান গাইতে দাও, মানে সিকিং পারমিশন। কথা বুঝছো কিনা? আমি অনুমতি চাচ্ছি। লেট মি গো, আমাকে যেতে দাও প্লিজ, লেট মি গো, আমার সর্বনাশ করো না। বাংলা সিনেমার কমন ডায়লগ। কথা তুমি বড় হলে অবশ্যই তুমি রিকোয়েস্ট করবা, তাই না? বড় হলে কি করবা? রিকোয়েস্ট করবা। ছোট হলে হচ্ছে ইয়া করবা। তো ব্যাপারটা হচ্ছে, থ্যাংক ইউ পলি আক্তার, একটু নক দিতে পারতারে আপু। তাহলে বোঝাতে চাচ্ছি যে দেখ, তাহলে দেখো রিপোর্টিং ভার্বটা কি হবে? রিকোয়েস্ট অথবা ডিজায়ার হবে। ডিজায়ার, আমার ইচ্ছা করতেছে আমি একটা গান বলবো, আমাকে একটা গান বলতে দাও, লেট মি সিং এ সং। এভাবে দেখবা যে মেয়েরা এভাবে, ভাইয়া বুঝছো কিনা, আমার না একটা গান বলার শখ। ঠিক আছে, খেয়াল করে দেখো। তাহলে এরপরে কি বলছে দেখো, ইনভার্টেড কমা, আরো গল্প আছে। ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পুনরায় বসবে, মাইট অথবা মাইট বি অ্যালাউড বসবে। খেয়াল করে দেখো, মাইট এখানে আসবে, মাইট বি অ্যালাউড বসবে, মাইট অথবা মাইট বি অ্যালাউড বসবে। কথা বোঝাইতে পারছি? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো এ মায়ার বাঁধন। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? তাহলে যদি বুঝে থাকো এটা একটু সলভ করো। দেখো, এই যে দেখো, লেটাস উঠে গেছে, লেটাসটা উঠে গেছে, সলভ করো। অলরাউন্ডার কিনা জানি না, ওই যে শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, মানে অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, পুরো পৃথিবী একটা নাট্যমঞ্চ, অল মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার, সবাই এই নাটকের কুশীলব। আমি ভাই নাটক করতেছি জীবিকার তাগিদে, মাইন্ড করিস না তোরা, ঠিক আছে না? তাহলে এটা উত্তর কর, না পারলে একদম মনে কর যে মাথা ফাটাই দিবনি। দেখ, উত্তর সি আর ডি এর মধ্যে আছে, অন্য কোথাও উত্তর নাই। এই 17 নম্বরের উত্তর এতেও নাই, বিতেও নাই, সি আর ডি এর মধ্যে আছে। এবার দেখ সি আর ডি এর মধ্যে উত্তর পাওয়া যায় কিনা। বুঝাইতে পারছি? শান্তা ইসলাম, এই জন্য ভাল লাগে। এখানে ভালো করে খেয়াল করে দেখ, এখানে আছে লেট মি। তাহলে প্রথম কথা হচ্ছে প্রপোজ হবে না, হয় রিকোয়েস্টেড হবে, নাহলে ডিজায়ার হবে। ডিজায়ার মানে ইচ্ছা পোষণ করা, ডিজায়ার। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, হি মাইট বি অ্যালাউড টু সিং এ সং, হি মাইট বি অ্যালাউড টু লাভ ইউ, সে তোকে ভালোবাসতে চায়, লেট মি লাভ ইউ। কথা বুঝাইতে পারছি? এটাই হচ্ছে ইম্পারেটিভের এই জায়গাটা ব্যতিক্রম, এবং শুধুমাত্র এই জায়গাতে শুট বসে। ওকে, তাহলে ন্যারেশনটা আর একটু বাকি থাকলো। আজকে একটু ছোট্ট কাজ আছে, আমার ইচ্ছা ছিল 1.5 ঘন্টা ক্লাস নিয়ে ন্যারেশনটা শেষ করব। 9টায় লাইভ ক্লাস, দাওয়াত রইল। আর হচ্ছে কালকে আমরা ন্যারেশনটা এবং টেন্স ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, সো আর বাকি 10 মিনিটের মতো ক্লাস আছে, বাট আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট মিটিং ফর 10 মিনিটস। আমি বিদায় নিচ্ছি আজকে, কালকে এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। লাইভ ক্লাসে দেখা হচ্ছে, সলভ ক্লাসে। আল্লাহ হাফেজ।